প্রিয় শিক্ষার্থী, অ্যাকাউন্টিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে প্রথম ক্লাস করব, যেটি হচ্ছে আমাদের ডিপ্লোমা 4th সেমিস্টার এবং 5th সেমিস্টার। যাদের 5th সেমিস্টার সিএসটি টেকনোলজি তাদের জন্য, আর বাদ বাকি সবাই হচ্ছে 4th সেমিস্টারে এই বিষয়টি আমরা পড়ে থাকবো। যদিও এই বিষয়টি আমাদের কাছে সম্পূর্ণ নতুন, কেননা আমরা ভোকেশনাল থেকে বা অন্যান্য যারা এসএসসি পড়ালেখা করছি তারা হচ্ছে অ্যাকাউন্টিং বা কমার্স রিলেটেড ব্যাকগ্রাউন্ড কারো ছিল না, বিদায় আমাদের কাছে এই বিষয়টা সম্পূর্ণ নতুন। যদিও আমরা ম্যাথমেটিক্স 1 2 3 কমপ্লিট করে আসছি, তথাপি অ্যাকাউন্টিং বিষয়টার সঙ্গে অনেকেই পরিচিত নয়, যে কারণে আমরা আপনাদের জন্য অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত কোশ্চেনের একটা পিডিএফ করেছি, যা আপনারা জুম ক্লাসে অলরেডি পেয়েছেন। এটাও আমাদের লেসনের মধ্যে দেওয়া থাকবে, সেইখান থেকে আপনারা এটা পড়বেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত খুব বেশি আলোচনা করব না, কারণ এটাকে আপনি ধরতে পারেন ওয়ান নাইট প্রিপারেশন। এইখানে বলে রাখা ভালো যে অ্যাকাউন্টিং এর উপর কিন্তু বাংলাদেশের ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রথম আমরাই সুপার সাজেশন দিয়ে থাকি, যেখানে পূর্ববর্তী বছরের কোনো বোর্ড কোশ্চেন ছিল না। সেই জায়গায় আমরা এই সাজেশন দিয়েছিলাম এবং এই সাজেশন থেকে বিগত পরীক্ষাগুলোতে খুব ভালো কমন আসছে এবং বলা যায় যে এর বাইরে কোনো কোশ্চেনই আসে না। এখানে দেখতে পাচ্ছেন যে 46টা কোশ্চেন আমাদের কাজ হবে। এই কোশ্চেন গুলোর আনসার যেভাবে রয়েছে, যদিও এটা আমাদের যে বই রয়েছে সেই বইয়ে আপনারা পাবেন, তথাপি এইখান থেকে যেটুকু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনারা এখান থেকে শিখে ফেলবেন। এইখানে আপনাদেরকে বলে রাখা ভালো, যারা এখনো সিলেবাস সম্পর্কে ধারণা নাই তারা নিশ্চয়ই করে জানেন যে আমরা অতি সংক্ষিপ্ত 10টা, সংক্ষিপ্ত 10টা, রচনামূলক 6টা 7টা এরকম কিন্তু না। এখানে অতি সংক্ষিপ্ত 10টা আসবে, এখান থেকেই 10 নাম্বার থাকবে, সংক্ষিপ্ত 10টা আসবে 20 নাম্বার থাকবে, এবং রচনামূলক হচ্ছে আপনার দুইটা অঙ্ক আসবে 21 নং এবং 22 নং। এই দুইটা অঙ্ক থেকে একটা অঙ্ক আনসার করতে হবে, যেগুলো আপনারা পরবর্তী লেসনগুলোতে পাবেন। এবং 23 নং এ আপনার একটা অঙ্ক আসবে চূড়ান্ত হিসাব থেকে, সেইখান থেকে আপনার 20 নাম্বার থাকবে। এই হচ্ছে 60 মার্কস। এই 60 মার্কস এর মধ্যে 30 মার্কস হচ্ছে থিওরিটিক্যাল এবং 30 মার্কস হচ্ছে ম্যাথমেটিক্যাল। তো আপনি থিওরিটিক্যাল বিষয় যে কোনো সময় শিখতে পারেন। যেমন যদি আমরা বলি হিসাব বিজ্ঞান কাকে বলা হয়, এটা যেহেতু আমাদের সাবজেক্ট, কাজে এই সংজ্ঞাটা আমাদের শেখা দায়িত্ব ও কর্তব্য। এরপরে যদি আপনি বলেন যে অ্যাকাউন্টিং এর জনক কে, যদি ওই কোশ্চেনটা বিগত সালে আসছে, কিন্তু আপনারা খুব ভালো করে করবেন যে অ্যাকাউন্টিং এর উপর রচিত একটা গ্রন্থ রয়েছে, এই গ্রন্থটা পড়বেন, গ্রন্থটা কে লিখছে এবং কত সালে, এগুলো কিন্তু ডিটেইলস পড়বেন। আপনি বই থেকে না পড়লে হবে, এখান থেকে পড়লে হবে। এই জিনিসগুলো খুব বেশি কঠিন না, মুখস্থ টাইপের বিষয়। আর লেনদেন বলতে কি বোঝায়, এইখানে বলে রাখা ভালো, আমরা যখন অঙ্ক করব জাবেদার অঙ্ক, তখন কিন্তু আমাদের লেনদেন কি, লেনদেনের দ্বৈত সত্তা কি, ডেবিট কি, ক্রেডিট কি, এইগুলো কিন্তু আলোচনা করব এবং এইগুলো সম্পর্কে পরবর্তী লেসনগুলোতে দেওয়া রয়েছে। কাজে আজকে যেহেতু আমাদের থিওরিটিক্যাল বিষয় এবং প্রথম ক্লাস, সেই কারণে আপনি এখানে লেনদেনের দ্বৈত সত্তা মানে হচ্ছে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট। এখানে বলা হচ্ছে যে একটা পক্ষ সুবিধা গ্রহণ করে, অপর পক্ষ সুবিধা প্রদান করে। এই স্বাভাবিক যে প্রক্রিয়া, সেটাকে আমরা লেনদেনের দ্বৈত সত্তা বলি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে শুধুমাত্র লেনদেন নয়, আমাদের বাস্তবিক জীবনেও কিন্তু প্রত্যেকটা বিষয়ের গিভ এন্ড টেক বিষয় থাকে। অর্থাৎ একটা পক্ষ সুবিধা দেয়, একটা পক্ষ সুবিধা প্রদান করে। আপনি যে কোনো কাজই করেন, আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে পড়েছি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আপনি যাই করবেন তারই কিন্তু একটা প্রতিক্রিয়া থাকবে, ক্রিয়াও থাকবে, প্রতিক্রিয়াও থাকবে। সেইভাবেও আপনি চিন্তা করে লেনদেনের দ্বৈত সত্তা কি সিম্পলি শিখতে পারেন যে প্রতিটি লেনদেন, এখানে লেনদেন জিনিসটা কি, সেটা হচ্ছে যে যেগুলো আমরা অর্থের অঙ্কে পরিমাপ করতে পারবো সেগুলো লেনদেন। লেনদেনের সঙ্গে আরেকটা বিষয় চলে আসে, ঘটনা। তো ঘটনা এবং লেনদেন, আমরা প্রতিদিন যা কিছু করি, যা কিছু ঘটে সেটাই ঘটনা। এই ঘটনার মধ্যে যেগুলো শুধুমাত্র টাকা দিয়ে গুনতে পারেন বা অর্থের অঙ্কে পরিমাপ করতে পারেন, সেইগুলোই হচ্ছে লেনদেন। যেমন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, এটা একটা ঘটনা। কিন্তু আমি আহ সকালে ঘুম থেকে উঠে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে অফিসে গেলাম বা ইনস্টিটিউটে ক্লাস করতে গেলাম। তো এই যে 20 টাকা আপনি রিক্সা ভাড়া দিয়েছেন, এখানে কিন্তু টাকার বিষয়টা চলে আসছে, এটা হচ্ছে আপনার লেনদেন। তো এইখানে আরো একটা কোশ্চেন থাকে যে সকল ঘটনা লেনদেন নয়, অথবা সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, এইভাবে শিখে নিবেন। এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা রয়েছে। অদৃশ্যমান লেনদেন কোনটা, দৃশ্যমান লেনদেন কোনটা, সব লেনদেনই কি দৃশ্যমান কিনা। এখানে কিছু কোশ্চেন বোল্ড করা রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ বোঝাচ্ছে, আর কিছু কোশ্চেন হচ্ছে এমনিতে দেওয়া রয়েছে, এগুলো আপনাকে পড়তে হবে। পাশাপাশি আমাদের জুমে যে ক্লাসগুলো হয়, সেখানে আপনাদের পরীক্ষা হয়, উইকলি টেস্ট হয়, সেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সেখানে আমরা যে কোশ্চেন গুলো আপনাদেরকে পরীক্ষায় দিয়ে থাকি, সেগুলো মূলত আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুপার সাজেশন হিসেবে কাজ করবে। আরেকটা বিষয় থাকে ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতিটা কি? মূলনীতি হচ্ছে ওই যে আমরা বলেছিলাম যে দ্বৈত সত্তা, প্রতিটি লেনদেনে সমপরিমাণ ডেবিট থাকবে এবং সমপরিমাণ ক্রেডিট থাকবে।
ডেবিট ও ক্রেডিট বলতে কি বোঝায়? কোশ্চেনটা আপনাকে ভালো করে শিখবেন, পরীক্ষায় আনসার করার জন্য না, বরঞ্চ আপনি যখন জাবেদা অঙ্ক করবেন তখন এই প্রশ্নটা আপনার কাজে লাগবে। এরপরে হিসাব কি, হিসাব কত প্রকার ও কি কি, প্রায়ই চলে আসে পরীক্ষায়। হিসাব ৩ প্রকার: ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, আরেকটা হচ্ছে নামিক বা আয়ব্যয় হিসাব। এখানে নামিক হিসাব কাকে বলা হয়? এই যে বিষয়গুলো রয়েছে, আশা করি এই বিষয়গুলো আপনাদের খুব বেশি সমস্যা হবে না। আপনারা জাস্ট রিডিং পড়বেন, খাতায় লিখবেন, মুখস্থ টাইপের পড়া পড়বেন, তাহলেই হবে। আর যে বিষয়গুলো হচ্ছে হিসাবের জের কি, হিসাবের ডেবিট জের কি, ক্রেডিট জের কি, এগুলো কিন্তু আমরা যখন ম্যাথমেটিক্স করব, পরবর্তী লেসনগুলোতে এগুলো রয়েছে, সেইখানে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আপনাদের দেখানো হয়েছে, কাজে সেইগুলো নিয়ে টেনশন করবেন না। এরপরে যেটা হচ্ছে বুক কিপিং কি, বুক কিপিং এর স্বর্ণসূত্র কি, আরেকটা বিষয় হিসাব চক্র কাকে বলা হয়? প্রত্যেকটা হিসাবেরই একটা ধারাবাহিক চক্র থাকে, মানে যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো থাকে, সাইকেল বলা হয় যেগুলো, সেগুলোকে আমরা হিসাব চক্র হিসাবে ধরবো, অ্যাকাউন্টিং সাইকেল। এরপরে হচ্ছে কুড়ি, অন্যান্য পাওনা, এই টার্মগুলো যদিও আপনাদের কাছে নতুন মনে হবে, তথাপি এগুলো আপনি পড়েন, দেখেন, আপনার কাছে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরেও যদি কোনো বিষয়ে সমস্যা হয়, আমাদের লেসনের মধ্যে কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট করে জানাবেন। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে, আপনি যদি ভর্তিকৃত শিক্ষার্থী হয়ে থাকেন, মেসেঞ্জার গ্রুপে অবশ্যই আপনি অ্যাড আছেন। আর যদি ভর্তিকৃত না হয়ে থাকেন, আপনি আমাদের যে ফ্রি ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। দেখে যদি মনে হয় যে পাপিলোডিক্যারে ভর্তি হওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে ভর্তি হবেন। তা না হলে আপনি এখান থেকে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, সেগুলো পরীক্ষার হলে কতটুকু কমন পান, কি পান না পান, সেগুলো যাচাই করে নিবেন। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের সর্বশেষ যে একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায় থেকে কিন্তু কোনো অঙ্ক আসে না। সেই অধ্যায় থেকে আমাদের হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন আসে, যেমন এই যে আয়কর কি, অগ্রিম আয়কর কাকে বলা হয়, ই-কমার্স কি, ই-বিজনেস কি, এই টাইপের যে কোশ্চেন গুলো, এবং পুনরূপ লিখো, এনবিআর, টিন, ই-টিন ইত্যাদি। এরপরে যদি আমরা দেখি যে সংক্ষিপ্ত কোশ্চেন, উপরে যেগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেন ছিল, এগুলো সংক্ষিপ্ত কোশ্চেন এখানে যদিও অনেক বড় করে লেখা রয়েছে, এত বড় কোশ্চেন আপনি আনসার করতে পারবেন না। যেমন লেনদেনের দ্বৈত সত্তা কি, আপনি ২-৩ লাইন মূল কথাগুলো লিখে দিবেন। আমরা আপনাদের বোঝানোর সুবিধার জন্য একটু বড় করে আনসারটা লিখে রাখছি। যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে এটা কাজে দিবে। যেমন যা বলছিলাম যে এই কোশ্চেনটাও কিন্তু আপনাদের রচনামূলক কোশ্চেন বা আ সংক্ষিপ্ত কোশ্চেনে কিন্তু পরীক্ষায় আসে। এখান থেকে কিন্তু রচনামূলক কোশ্চেন আসবে না। তো সংক্ষিপ্ত কোশ্চেন যেগুলো রয়েছে, এগুলো কিন্তু ভালো করে শিখবেন। যেমন হিসাব চক্রের যে ধাপগুলো, এটা পরীক্ষায় আসে, এবং এগুলো আমরা সাজেশন ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দিব সবকিছুই। আপাতত যেহেতু আমাদের আজকে ফার্স্ট ক্লাস, এবং আপনাদেরকে আমরা সবসময় আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে এই কাজটাই করে থাকি, জুমে এটাও করা হয়েছে যে প্রথম ক্লাসে আপনাদেরকে থিওরিটিক্যাল যতগুলো বিষয় রয়েছে এট এ গ্লেন্স আমরা একটা সুপার সাজেশনের মতো করে আপনাদেরকে সমস্ত কিছু দিয়ে দিই। সেখান থেকে আপনি বই কিনেন বা না কিনেন, ডাজন্ট ম্যাটার, বাট আপনি এখান থেকে পড়াশোনা স্টার্ট করবেন। এবং এই বিষয়গুলো নিয়ে যদি কোনো মাত্র বিন্দু মাত্র আপনার হচ্ছে কোনো ডাউট থাকে, তাহলে বাকি যে লেসন গুলো রয়েছে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক লেসন, সেইখানে কিন্তু আপনি সবগুলো ইলাবোরেট আলোচনা বা ডিসকাশন পাবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকে মূলত আমাদের যে ফার্স্ট ক্লাস ছিল, সেই কারণে আপনারা আজকের ক্লাসে এট এ গ্লেন্স অ্যাকাউন্টিং এ 30 মার্কস থাকবে, অর্থাৎ আউট অফ 60 এর মধ্যে 30 নাম্বার আমাদেরকে আনসার করতে হচ্ছে ম্যাথমেটিক্স, আর বাকি থাকে যে 30 নাম্বার, সেই 30 নাম্বার হচ্ছে এই যে আজকে যে শীটটা দেখলেন, সেই শীট থেকে। আশা করি এখান থেকে 30 এর মধ্যে আপনি 28, 29, 30 সবগুলোই কমন পাবেন, এবং বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেইখান থেকে আমরা জাবেদা থেকে অঙ্ক করব এবং চূড়ান্ত হিসাব থেকে অঙ্ক করব, এবং সেইগুলোও আমরা আশা করি আপনাদেরকে ভালোভাবেই কভার করতে পারবো। তো যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, অথবা সরাসরি কলও দিতে পারেন। আমাদের ফেসবুক পেজ পাপিল এডুকেয়ার ফলো করতে পারেন, আর জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুক গ্রুপ পাপিল এডুকেয়ার জয়েন হতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।